नमस्कार बंधुरा प्रथमेই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। কামনা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে কোনো দেশ বা জাতিকে যদি মেরুদণ্ডহীনের মতো দুর্বল করা লাগে তবে তাদের গৌরবময় ইতিহাসকে মুছে ফেলা লাগে। আর ইতিহাস মুছে ফেলতে দুইটি কাজ সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো জাতির আগামী প্রজন্মকে অতীত ইতিহাস জানা থেকে দূরে রাখুন। দ্বিতীয়টি হলো বর্তমান প্রজন্মের বুদ্ধিজীবীদের সঠিক ইতিহাস প্রচারে বাধা দেন বা বুদ্ধিজীবীদের হত্যা করুন, যেটা 1971 সালে বাংলাদেশের বুদ্ধিজীবীদের সাথে করেছিল পাকিস্তানি সেনা। তবে এই ক্ষতিও সময়ের সাথে সাথে পুষিয়ে উঠেছিল বাংলাদেশ। তার কারণ হলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জেনেছিল পাঠ্যসূচির মাধ্যমে। তাই তো আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কোন পথে নিয়ে যেতে চলেছেন সেটা নির্ভর করে এটার উপর যে প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে বাচ্চাদের কোন বিষয়ের উপর শিক্ষা দিচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস এবং পাকিস্তানি সেনার পরাজয়ের ইতিহাস একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আলাদাভাবে এই তিন বিষয়ের একটিকে সরানো সম্ভব নয়। আর যদি জোর করে সরানো হয় তাহলে বাকিগুলোও দুর্বল হয়ে ধীরে ধীরে সরে যাবে। আর ঠিক এই কাজটি করতে চলেছেন বাংলাদেশের মৌলবাদী মোহাম্মদ ইউনূসের সরকার। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার প্রাইমারি ও হাই স্কুলের পাঠ্যসূচি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কিত লেখা সরাতে চলেছে। আর ওই স্থানে তথাকথিত ছাত্র আন্দোলনের বিষয়বস্তুকে যুক্ত করা হবে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে সেখানে বাইরের এজেন্ট ও মৌলবাদীদের দ্বারা সুপরিকল্পিতভাবে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাতের লজ্জাকর ইতিহাস লেখা হবে। তবে এই পরিবর্তনে মোহাম্মদ ইউনূসের কোনো দোষ দেখি না, কারণ তার কর্মকাণ্ড বারবার দেখিয়ে দিয়েছে যে সে পাকিস্তান প্রেমী আমেরিকার দালাল। তার মূল লক্ষ্য বাংলাদেশকে মৌলবাদী ও জিহাদিদের আস্তানায় পরিণত করা। বাংলাদেশের ভবিষ্যতের চেয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তির ভবিষ্যৎ উজ্জ্বল করাটাই ইউনূসের মূল লক্ষ্য। তাই ইউনূস পাঠ্যসূচি বদলাবে, সংবিধানের কবর দেওয়ার পায়তারা করবে, বাংলাদেশের নাম বদলানোর চেষ্টা করবে, নিজে রাষ্ট্রপতির আসনে বসার পায়তারা করবে। এটাই তো স্বাভাবিক। দোষ যদি কারো থেকে থাকে সে হলো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গর্বিত হওয়া জনতা। এরা সবকিছু দেখে শুনেও প্রতিবাদ করার শক্তি এবং সামর্থ্য হারিয়ে ফেলেছে। যাই হোক, বাংলাদেশিদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটা ঠিক নয়। কারণ যে জাতি নিজের জাতির পিতার সম্মান করতে পারে না, জাতির পিতার লাশকে দাফন করানোর আগে স্নান করানোর জন্য একটা গায়ে মাখা সাবান কিনতে পারে না, তারা কাপুরুষ ছাড়া আর কিছুই হতে পারে না। যাই হোক, বাংলাদেশকে কবজা করার জন্য মৌলবাদীদের দ্বারা সবচেয়ে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে, আর তা হলো এডুকেশন সিস্টেমের উপর কবজা। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।